দেখুন, যতটা দেখতে লোভনীয় ততটাই কিন্তু সুস্বাদু। আর খুবই অল্প সময়ে এই বিরিয়ানিটা আমি বানিয়ে নিলাম। একদম ভেজ বিরিয়ানি, শুদ্ধ ভেজ বিরিয়ানি বানাতে হলে আমি কিন্তু এই কড়াতে প্রথমে সাদা তেল দিয়ে নিচ্ছি। কিছুটা কাজু আর কিশমিশ হালকা করে ভেজে তুলে নেব। এবারে এখানে কিছুটা পনির দিয়ে দিচ্ছি। পনিরটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি। হাফ লিটার দুধকে ফাটিয়ে এভাবে করে কিউব করে পনিরটাকে টুকরো করে নিয়েছি। লাল লাল করে তুলে নিলাম। এখন আমি এই তেলে বিনস আর গাজর আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। সেদ্ধটা আমার আগে থেকেই ছিল, সেই জন্য কিন্তু ভাজতেও কিন্তু অতটা টাইম লাগলো না। এখন আমি কড়াতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। এখানে আমি 3টে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে নিলাম। গোটা গরম মশলায় রয়েছে আমার 3টে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে হালকা করে নাড়াচাড়া করে সেদ্ধ করা আলু আর ফুলকপি দিয়ে দিলাম। এখানে আমার একটা ফুলকপিকে হাফ করে কেটে নিয়েছিলাম আর একটা বড় সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছিলাম। আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা হয়ে গেলে একটা টমেটোকে কিউব করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একই সাথে দিয়ে নেব মশলা, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। আমি কিন্তু ভাপিয়ে নিয়ে আলু আর ফুলকপিটাকে জলের মধ্যে রেখে দিয়েছিলাম, সেই জন্য এর মধ্যে অলরেডি জলটা আগে থেকেই আছে। মশলা কষানোর সময় জলটা আমি দিলাম না। এখন আদা কুচি আর লঙ্কা কুচি একটু দিয়ে তারপর এভাবে একটু কষে নিচ্ছি। এখন দেখো বেশ খানিকটা কষানো হয়ে গেছে, তো বুঝতেই পারছো জল ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন কিছুটা মটরশুঁটি আমি ভাপিয়ে নিয়েছিলাম, আমি কিছুটা দিয়ে দিলাম। এভাবে একটু নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নিচ্ছি। ওপর থেকে দিয়ে নিলাম 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। 1 চামচ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই লিঙ্কটা পেতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা কিন্তু এই বিরিয়ানি মশলাটা তৈরি করে নিতে পারো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেওয়ার পর পাশে কিন্তু গরম জল বসিয়েছিলাম। সেই গরম জলটা আমি মাপ করেই বসিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। যতটুকু চাল নেওয়া হয়েছে তার ডবল কিন্তু জল দিয়ে দিলাম। তো চালটা আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, সেটা দিয়ে দিলাম। এখন আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো। আগে থেকে 1 চামচ দিয়েছিলাম, এখন লবণটা আমার আরও 1 চামচ লাগলো, সেটা দিয়ে নিলাম। 2 চামচের মতো চিনি দিয়ে নিলাম, মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগবে। আর ওপর থেকে একটু লেবু রস দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি নাড়াচাড়া করে। তো বন্ধুরা, চালটা কিন্তু যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখনই আমি একে একে উপকরণগুলো দিয়ে নিচ্ছি। ভেজে রাখা উপকরণগুলো দিয়ে নিলাম। পনির, কাজু, কিশমিশ, বিনস, গাজর, মটরশুঁটি এগুলো কিন্তু দিয়ে দিলাম। 1 চামচ ঘি উপর দিয়ে দিলাম। হাফ চামচ বিরিয়ানি মশলা, কেশর ভেজানো দুধ একটু মালাই করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিচ্ছি ওপর থেকে। এভাবে করে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে একটু ঢাকা দিয়ে একটু দমে রেখে দেব। 10 থেকে 15 মিনিট আমি দমে রেখে দিয়েছিলাম। দেখো, এখন ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় ভেজ বিরিয়ানি তৈরি করে নিলাম। আর এটা কিন্তু একদম শুদ্ধ নিরামিষ একটা ভেজ বিরিয়ানি তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে ঠাকুরের ভোগের জন্য কিন্তু এভাবে করে বিরিয়ানি তৈরি করে ঠাকুরকে ভোগ লাগাতে পারো। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে সঙ্গে থাকবেন। পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন। ধন্যবাদ।